আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে মানুষের জল্পনা কল্পনা। কেননা এবারের নির্বাচন হতে যাচ্ছে কিছুটা ভিন্ন। প্রার্থী নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের মাধ্যমে জানাতে হবে পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে। ব্যালট পেপারে থাকছে 4টি বিষয়: 1. নির্বাচনকালীন নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা। 2. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। 3. মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন। 4. জুলাই সনদের বাকি গণতান্ত্রিক সংস্কার অঙ্গীকার। এসবের পক্ষে বা বিপক্ষে একটি মাত্র উত্তর, হ্যাঁ অথবা না এর মাধ্যমে জনগণকে জানাতে হবে তার মতামত। গণভোট সম্পর্কে জনগণ আসলে কতটুকু জানে তা জানতে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। সংবিধানে অনেক পরিবর্তন আসতেছে, তারপর হচ্ছে গিয়ে বিগত বছরগুলোতে আমরা যেগুলো দেখে আসছি যে মানুষের মতামতের থেকে বেশি আমাদের যারা ছিলেন প্রশাসনে ওদের মতামতটাই বেশি ছিল, কিন্তু গণভোটের মাধ্যমে এখন আমরা জনগণের মতামতটাও একটা মূল্য থাকবে। যেমন সংবিধানে কোনো পরিবর্তন বা যে কোনো কিছুতে গণভোটের মাধ্যমে জনগণের মতামতটা নেওয়া হবে। ভোটটা আমি যতদূর জানি যে এটা আসলে আমাদের সংবিধান সংস্কারের একটা বিষয় আছে এবং আমাদের যে পার্লামেন্টারি যে বিষয় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টারি বিষয়টা হবে এবং আমাদের জুলাই সনদেরও এখানে একটা স্বীকৃতির বিষয় আছে। কোনো ব্যক্তি বা পার্সন আর কি 10 বছরের বেশি ক্ষমতা প্রধানে থাকতে পারবে না। তো এটা আর কি একটা চেক অ্যান্ড ব্যালেন্স ইনশিওর করে। আরও এটাতে মনে করেন যে কোনো ইমপার্সোনালিজম থাকবে না, কোনো থাকবে না, সফট কর্নার যেটা আর কি পাবলিকের, যেমন এই ব্যক্তিকে আমার ভালো লাগছে এটা নিয়ে একটানা থেকে যাবেন, যেমন আমাদের পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার যেমন হয়েছে আর কি, এরকম কিছু থাকবে না। এরপরে আমাদের দেখা যায় আরও অনেকগুলো আছে, যেমন আপনার নারীদের যেই ক্ষমতা ইনশিওর করছে আর কি, যে নারীদের ক্ষমতার উন্নয়ন ঘটবে, এটাও মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। সর্বোপরি আমার এই গণভোটের যে সিস্টেমটা, এটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। ভোট মানেই হচ্ছে জনগণের মতামত নিয়ে, সো এখানে অবভিয়াসলি জনগণের প্রায়োরিটি দেওয়া হবে। যে নতুন করে সরকারকে যে ঢেলে সাজানো, বাংলাদেশের যে গতানুগতিক রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি, বাংলাদেশের যে সাংবিধানিক ব্যবস্থা দেখেছি, সেই সাংবিধানিক ব্যবস্থা থেকে কিছুটা পরিবর্তন এনে নতুনভাবে ঢেলে সাজানো। এবং গণভোটে এখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে সরাসরি জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয় এবং জনগণের মতামতের ভিত্তিতে এবং জনগণের যে চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোগত যে পরিবর্তন, সেটা পরিবর্তন করার চেষ্টা করা হয়। গণভোটটা হচ্ছে আপনার একটা দেশের জনগণের একটা গণমত, যে ওনারা কি চায়, ইয়েস অর নো, এই দুইটা শব্দের মাধ্যমে এটা আপনার ডিসকাস করা হয়। তো এখন আমরা যে সিচুয়েশনটার মধ্যে আছি, যে আমরা দেখতেছি যে আমাদের যেই সংবিধানটা, এটার মধ্যে অনেক আপনার সংস্কার প্রয়োজন। তো আমরা যারা আপনার ইয়াং জেনারেশন আছি, যারা জেনজি, যারা 24-এর উপর আমরা আপনার বিশ্বাসী, তো আমরা চাই যে আমাদের যে এটা আছে আপনার যে সংবিধানটা, ওটা চেঞ্জ হোক। কারণ আমাদের বিগত যে স্বৈরাচার সরকারগুলো ছিল, তারা কিন্তু সংবিধানটাকে কি মিসইউজ করে হয়েছে। তো আমরা চাই যাতে আর কোনো নতুন স্বৈরাচার, আর কোনো নতুন আপনার কারাপ্টেড পার্টি না আসতে পারে। কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন বিচার বিভাগ হতে হবে, আরও অনেকগুলো টার্মস আছে। তো বেসিক্যালি হচ্ছে আমি হ্যাঁর পক্ষে। তো অবশ্যই বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, অ্যান্ড হ্যাঁ এই জন্য আমি হ্যাঁর পক্ষে যাচ্ছি, কারণ চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ, যেমন একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না। এতে অ্যাকাউন্টেবিলিটি ভালো হবে, করাপশন অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে আছি, তার কারণ আমিও চাই যে আমাদের যে আগের যেভাবে সংবিধান সংস্কার করা হয়েছে বা সংস্কারের নামে যেভাবে পরিবর্তন করা হয়েছে এবং সেটা যে একনায়কতন্ত্রর যে তৈরি হয়েছে, সেটা আসলেই আমি এর বিরুদ্ধে অবস্থান করছি এবং এই কারণেই আসলে আমি গণভোটে হ্যাঁ ভোট চাই, যাতে করে আমাদের এই যে একনায়কতন্ত্রের যে শাসনটা, এটা বন্ধ হয়ে আসুক এবং আমাদের বিরোধী দলীয় ওরাও যেন আসলভাবে ভালোভাবে হস্তক্ষেপ করতে পারে যে কোনো সিদ্ধান্তে। এই জন্য আসলে আমি হ্যাঁ ভোটের পক্ষে। অবভিয়াসলি আমি হ্যাঁর পক্ষে, কারণ আমরা আপনার 24-এর রক্ত তো আর শুধু দেয় নাই। এখন গণভোটের পক্ষে হ্যাঁ হ্যাঁ পক্ষে। অবশ্যই আমি হ্যাঁর পক্ষে আছি। হ্যাঁ পক্ষে। হ্যাঁ, ভোটে ইনশিওর করবো।